আজ কাইল হেক বেটাক বাপরা বুঝলো নি বুঝ আজ কাইল হেক বেটাক বাপরা বুঝলো নি বুঝ বেটিক বাপকে টটি ধরি লেথিনি গদ আর বেটিক বাপকে টটি ধরি লেথিনি গদ ভালোবাসা শিখাইলে কে কাঁদাউলে রে অন্তর বড়ি দুঃখ লাগে গো আমার। হাতে উপর হাত রাখি কিরা খালে কিনা পড়া পড়ি এখন করলে মকে পর কাকর কথাই গলাউলে কাকর কথাই গলাউলে সরল মন তো ভালোবাসা শিখাইলে কে কাঁদাউলে রে অন্তর বড়ি দুঃখ লাগে গো আমার। ধনী তোরে তেক পাবা মকে ছাড়ি ধরলে শিগইন লাভা। আচ্ছা, আজকে ঠিক ধনী তোরে দেখ বাবা মকে ছাড়ি ধরলে শিগইন লাভা কে ঠিক ধনী তোরে তেক পাবা কে ঠিক ধনী তোরে তেক পাবা। ফাইনালি গাইস এই মোহিত স্যার আমার নাই, কিন্তু কোনো দোষ আর আছে একটু ইউটিউবার বনবার জোশ। তো তোমাদের ভালোবাসায় ঘরে থাকতে না পারে, দেখছো যে আজকে কাকে নিয়ে এসেছি। দাদাটাকে হয়তো তোমরা চিনবে না, কারণ তার গোপন কিছু কথা আছে, সেগুলো যখন বলে দিবে তা তোমাদের সামনে যখন গান হবে না, সে তখন বুঝতে পারবে যে আর দাদাটার কি নাম বটে আর কি করে দাদাই। তো তার আগে তো আমরা সব থেকে আগে দাদা নমস্কার। নমস্কার। বর্তমানে কেমন আছো? আমি মোটামুটি এখন ভালো আছি। মোটামুটি ভালো আছো? তো মোটামুটি থাকলে কি হবে, পাবলিকে তো বললো মোটামুটিটা আরো কেমন। অবশ্যই পাবলিককেও এনজয় করার জন্য আশাতে আছি। আমারও আশা যে যেমন আচ্ছা, কিছু আগে দিকে আগে দিকে আগাতে পারে। আর সবাই যেমন তো মন এনজয় করতে পারে। যাই হোক, আমরা তো সবকিছুই যখন দাদার কাছে এসেছি তখন জীবন কাহিনী গান শুনবই। তো তার আগে যেটা তোমাদের মানে তোমাদের কি সবারই প্রয়োজন, তোমার একটু পরিচয়টা দিয়ে দাও আমাদের পাবলিককে। আমার নাম হইল মঙ্গল মাহাতো, হুম। গ্রাম পারুলটায়, আচ্ছা, পোস্ট ঠাকুরসীমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, তো দাদা নামটা যখন দিলে বলে তখন হয়তো আমার পাবলিকে চিনেছে, কিছু জনের নাই। ঠিক। তো কিছু জনে যারা নাই চিনেছে, তো তাদের জন্য কি কিছু হবে? অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আর আমাদের মানে আমার ভিডিও বেশি ইয়ং ছেলেগুলাই দেখে, সে তো বটে। তো দেখো তাদের জন্য আমিও তার জন্যই তার জন্য ওষুধ চাই ওদের। ওষুধ বলতে হবে। তো বুঝতে পারি ব্যাস যাইছো, ব্যাস আশা ব্যাস করি। ব্যাস ব্যাস তো ব্যাস। একটা কি স্যাড গান প্রথমে হবে? হবে হবে। তো একটা স্যাড গান আমার পাবলিককে স্যার, বলে দাও, তাইলেই চিনতে আর কোনো সুবিধা হবে না। আমার গানা পहिले ইউটিউবে আসা তপন গড়াইতের গাহা হুম। সেট ছিল যে ঠিক ধনী তোরে তেক পাবা মকে ছাড়ি ধরলে শিগইন লাভা। আচ্ছা, মকে ছাড়ি ধরলে শিগইন লাভা কে ঠিক ধনী তোরে তেক পাবা কে ঠিক ধনী তোরে তেক পাবা। তো কি এরকম ছিল। সত্যি এই কি পাওয়ারটা ছিল না? দেখো মেন ব্যাপারটা আমাদের গানের মাধ্যমে বলা হয়েছে। হ্যাঁ, যাই হোক, তো এই বুঝলে? গানটা কতদিন আগে তুমি লিখেছিলে? এটা আমার মোটামুটি লেখা হয়েছিল 3 বছর আগে, লেকিন গানাটা 2 বছর আগে ছাড়াইছে আর কি, ছাড়াইছে। বুঝলে? তো গানটা সিঙ্গার বটে তপন দা। তপন। তো অবশ্যই তপন দা যদি ইন্টারভিউ তোমরা নাই দেখেছো, তো আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিবে গানটা। আশা করি দাদাই গানটা করেছিল, ঠিক মতন মনে আসছে না। তো দাদা এই যে গান লিখছো, বলো। মানে কতদিন ধরে তুমি গান লিখছো? আমার গান লেখা মোটামুটি ক্লাস 5 থেকে। ক্লাস 5 থেকে? হুম। তাহলে ক্লাস 5 থেকে যখন তুমি অতদিন থেকে গান লিখছো, আর প্রায় এখন তোমার বয়স কত হবে? আমার বয়স 24 বছর। 24 বছর। তাহলে 5 ক্লাসের বয়স, তো পাবলিকে বুঝতেই পারছে যে সাথে কত বটে। ছোট হ্যাঁ সময় থেকে গান লেখা হচ্ছে। হ্যাঁ। তো অতদিন পরে কতদিন মানে ওই যে ক্লাস 5 থেকে শুরু করলে, তারপরে কতদিন পরে তুমি মানে ইউটিউবে তোমার গান কিছু একটা ইউটিউবে এসেছে? আসা দেখো আমার উম, আগে ইউটিউব তো আমি দেখো আগে অত জানতিও নাই, হুম। আগে অত ইয়াও নাই। তো তপন এমন সব সিঙ্গারের সাথে গল্প হয়, আচ্ছা। বাস হয়তো তপন আজকে বললি হ্যাঁ দাদা এরকম আমার 2টা গান করেছি, হুম। তো দেখো না যদি গানগুলা ঠিক ভালো লাগে। হয়তো। তো তো তখন বলছি হ্যাঁ ঠিক অবশ্যই তুমি দে গানগুলা পাঠাও। তো আমি পাঠাই দিলি, বলছে ঠিক আছে তোমার 2টা গান আমি করবো। তো ওই 2টা গান 2 সাল আগে ও করেছে, যাই বুঝলে? হোক, তারপরে যে ওই গানটা যখন তোমার ফার্স্ট গান ওইটাই ওইটাই ফার্স্ট গান। প্রথম গানটাই যখন তুমি করার পরে, যখন গানটা এতটা একটু মার্কেটে চলে এলো, তখন তোমার কেমন দেখো লাগছে? আমার ভালো লাগলো, আমার আরো ইচ্ছুক হইলো যে আরো কিছু করলে আরো আশা কিছু করি যে
মানে আগাতে পারবো হ্যাঁ, বলে। বুঝলে। তো এরপর যখন ওই গানটা তোমার গান করলো তপন দাই, তারপরে যখন গানটা রিলিজ হইলো, তারপরে কি রকম ইহাটা হতেছিল যে পাবলিকে তোমাকে আরো ফোন কন্টাক্ট মানে গান লিবার জন্য কেউ ফোন করতেছিল কি হ্যাঁ, নাই? কন্টাক্ট হইলো, আরো আরো লোকের সাথে যোগাযোগও হইলো যে না ছেলেটার গানও ভালো আছে, আচ্ছা আর এমনি বলছে যে না তোমার গান করো, আমরা চাইবো বলে, আচ্ছা। বুঝলে, তো এরকম আছে। এরপরে তো তার আগে দাদাকে আমরা বলবো যে গানের লাইনটা, এই যে তুমি গান লিখছো বলে, তো এর আগে কি শুধু কি তুমি গানেই লিখো না গানও করো? না, আমি এরকম টুকটাক স্টেজ প্রোগ্রাম করি, হুম। বুঝলে, স্টুডিও তো এখন যাই নাই, আচ্ছা স্টুডিও করি নাই বাবু। তো এই টুকটাক স্টেজ প্রোগ্রাম করি, যেমন করম পরবে এইসব গুলা স্টেজ হয়। তাহলে তোমার লেখা গান কোন কোন সিঙ্গারে আজ পর্যন্ত গান করেছে? আমার গাইছে তপন গড়াই, গিরিধারী মাহাতো, হুম। সিঙ্গার মমতা মাহাতো, আচ্ছা এইসব গুলা গাইছে। আর বাকি এমন স্টেজে আরো অনেক শিল্পী গান আছে। আচ্ছা আচ্ছা। এখন মানে স্টুডিও ভার্সনে তপন গড়াই, তপন দা আর সিঙ্গার মমতা গিরিধারী দা, মাহাতো আর গিরিধারী মানে তিনজনের কাছে আছে। গান শোনা যায়। হ্যাঁ, তো সব থেকে তোমার মানে জীবনের যে লিরিক্স গানগুলা লিখো, সব থেকে ভাইরাল কোন গানটা ভাইরাল আমার তোমার গান লেখা? আছে তোমার, যেমন গিরিধারীর গাওয়া কাঁদাউলে অন্তর, কাঁদা গানটির হলে নাম ছিল। গানটা কোন চ্যানেলে আছে বলতে পারবে? চ্যালেঞ্জটা ছিল অমর মাহাতো অফিসিয়াল। অমর মাহাতো অফিসিয়াল, হ্যাঁ, উনি যে রুল করেছিল, ঠিক আচ্ছা। ঠিক, অমর মাহাতো অফিসিয়াল। তো যাই হোক, ইয়ার পরে যে ওই গানটা হইলো, তখন তুমি আগে তো তুমি নিজে কন্টাক্ট করতেছিলে, হ্যাঁ, এখনো কি তুমি নিজে না কন্টাক্ট করো না না, এখন সিঙ্গারে কিংবা চ্যানেল প্রডিউসারে তোমার কাছে কন্টাক্ট করে? এখন আমাকে ফোন করে বলে দাদা গান হবে তো, এরকম মানে ভাবে আমি আর কন্টাক্ট আচ্ছা, নাই তোমার করি। একটা গান লিখতে কত সময় লাগে? দেখো ওটা সময় কি বলবো, গান হলে তুরন্তে হয়, হুম। আর নাইলে 6 মাসও আমি লিখতে পুরাতে পারি না, আমার আচ্ছা ব্যাপার বলে দিছি। যদি একটা গান যখন হয়ে যায় মন, তখন আমি তুরন্ত পুরাতে পারি, আর যদি অটকি তবে 6 মাস পরে ওইটা আর পুরাতে লাগে, পারবে। মানে বুঝলে। এক আগলা চান্সে সালের যদি গান হয়ে যায় তো হয়ে যাবে। হয়ে যাবে, নাইলে আর নাই তো করতে এখন পারবো। বর্তমানে তুমি মানে কোন কোন টাইপের গান লিখছো? আমি সব রকম করি, ঝুমুর, টুসু, করম, আর বিশেষ করে স্যাড সং, এসব সব তো স্যাড করছি। সং সব কি কুড়মালিয়ে আমরা হ্যাঁ, শুনতে পাবো না বাংলা শুনতে পাবো ভবিষ্যতে? স্যাড সং আমার এখন কুড়মালিয়াই, বিশেষ করে আমি আচ্ছা। কুড়মালিটাই বেশি লিখি, বাংলা কম লিখি, বুঝলে। তো এত যখন আমরা কথা বলছি আমার পাবলিকের মনটা খুশ হবে না? হ্যাঁ, তো তার মাঝে মাঝে একটা গিরিধারীর গান হয়ে যায়, হবে। জানে আমার পাবলিকও জানে যে দাদা সিঙ্গার লই, হুম, লিরিক্স বটে, কিন্তু আমি দাদাকে অনুরোধ করছি যে আমার পাবলিককে যেমনই হোক কিছু দু এক কলি গান শোনাবার জন্য। অবশ্যই হবে। ভালোবাসা শিখাইলে কে কান্দাউলে রে অন্তর, বড়ি দুঃখ লাগে গো আমার। হাতে উপর হাত রাখি কি রাখালে মন, কিনা পড়া পড়ি এখন করলে মকে পর, কাকর কথাই গলাউলে, কাকর কথাই গলাউলে সরল মন তো। ভালোবাসা শিখাইলে কে কান্দাউলে রে অন্তর, বড়ি দুঃখ লাগে গো আমার। এরকম গিরিধারীর গাছে। আচ্ছা, গানটা খুব সুন্দর আছে, গানটা যদি তোমরা নাই শুনেছি তো একবার শুনে আসবে, কারণ গানটা এতটা, এই গানটাও হিট গানেই বটে ঠিক একটা। গান। তো এই যে গানগুলা লিখছো তুমি, তো তোমার যে গায়ের লোক হয়তো এখন তো, আগে হয়তো শুনেছি কিনা জানি না, কিন্তু এখন তো আশা করি গায়ে ঘরেও গান হ্যাঁ, বাজে, হ্যাঁ, হ্যাঁ, বিয়ে সারাই বাড়িতে আরে বাচ্চা, হ্যাঁ, সারাই বাচ্চা আমাদের। সারাই বাজে। হ্যাঁ। তখন গায়ের লোকে এখন তোমাকে কিরকম বলে? দেখো বলো ঠিক আছে, ভালো গান তুমি করছো, ঠিক আছে, এই লাইনটাও ভালো, তুমি করে যাও, আরো ভালো ভালো করো, হ্যাঁ। আচ্ছা, তুমি যখন প্রথম স্টার্টিং করতে, তো তখন তোমাকে তোমার যে গায়ে ঘরের লোক থেকে রেসপন্সটা কিরকম আসতো? দেখো ওটা, যে কোনো লোক একটুকু কিছু ভালো কাম করতে গেলে লোকের খারাপ লাগে, খারাপ লাগে, সে বাস্তব, যদি তুমি ভালো কাম করবে তো লোকের খারাপ লাগে, খারাপ তো সেই লাগে। তখন মানুষে কি বলতো, এগুলা সব যাওয়া পন্থীর গড়া, সব হবে না কিছু, যাই হোক, কি করছে কি নাই, হ্যাঁ। তো তো আমার সেটা ওই মনোভাব। যে তখন যে তোমাকে ওই রকম কথা শুনাইতো, তো সেই মুহূর্তটাই তোমার কিরকম মনে হইতো যে ছাড়িয়ে দিব এই লাইনটা না নাই, মানে ধরে রেখো? দেখো এটা আমি আশা করেছি যে ছাড়ার কি, এটা তো আমার নিজের মনোভাব, আচ্ছা, মন থেকে আমার ওটা যাইছে, মন থেকে ওটা যাইছে। ছাড়বো কি, আমার মনটা লোকে কি ছাড়াতে পারে, যাই বলো, হোক। আমার মনে যেটা যাইবে। আর এখন কিরকম আছে, এখনো কি ওই রকম কথা কি শুনতে পাওয়া যায়? না, এখন আর তো নাই, বলছে নাই, লোকটা ঠিকই ভালো, আছে। হ্যাঁ, চলছে মানে যখন মার্কেটে, হ্যাঁ, স্টার্টিং বুঝলে। টাইমটাই প্রবলেম হয় হ্যাঁ, সবারই, হ্যাঁ, ওই কারণ যে। আমি সব সিঙ্গার কিংবা হ্যাঁ, লিরিক্সের হ্যাঁ, সবার মুখ থেকে এই কথাটাই শুনি যে প্রথমে হ্যাঁ, সবাই
একটু প্রবলেম হয়। হুম। তো যাই হোক, দাদারও ওই প্রবলেমটাই আছে। বিয়া জমায়। গীত একটা দুটা হবে না? হবে। এক দু এক করলে হয়ে যাক তাই। হবে, বিয়া গীত হবে। তো চলো দাদার কাছ থেকে আমরা একটা বিয়া গীত শুনে নিব, কারণ এখন তো এখনো চলছে একটা দুটা বিহা। হ্যাঁ, আগাম মাসে হ্যাঁ। হয় বিয়া তো হয়। তার জন্য দাদাকে একটু আমরা অনুরোধ করছি যে আমার পাবলিকও এখনো দু একটা গান শুনতে পাই বিয়া গীত, তার জন্য। ঠিক, তো বিয়া গীতটা এরকম ছিল যে আজ কাইল হেগে বেটাকে বাপরা বুঝলো নি বুঝ, আজ কাইল হেগ বেটাকে বাপরা বুঝলো নি বুঝ, বেটিকে বাপকে ঠোঁটি ধরি লেথিনি গদ, আর বেটিকে বাপকে ঠোঁটি ধরি লেথিনি গদ, লেনা দেনা সোনা দানা লেথিনি গাড়ি, দিনে দিনে ভুলে যাহা আপনে গাছাবি, এরকম করে আর কি যাই হোক, গানটা ছিল। ছিল, বুঝলো। তো এই গানটা কোন সিঙ্গারের এটা এখনো মানে রিলিজ? রিলিজ হয় নাই। যাই হোক, তো ইয়ার পরে এই যে গান, তোমার ঘরের লোকে কতটা সাপোর্ট করে তোমাকে? ঘরে আমাকে কব মানা নাই করে, আগেও নাই কি? না, ঘরের লোকের পাশে আমার মানা নাই। আগে তো আমার পরিবার, আমার বাবা, আমি আর আমার বোন, আমার মা নাই। আর এখন আমি বিয়া দান করেছি, আমার বউ, তো বউও অবশ্য অসুবিধা নাই। যাই হোক, তো এখন পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার বাবা আর আমি, আর আমার একটা বোন আছে, আচ্ছা, আর আমার বউ। যাই হোক, তো ঘরের দিক থেকে এখন ফুল সাপ। ফুল সাপ করছে ঘর থেকে। তো ইয়ার পরে ওই রকম যে ট্রেন্ডিং ট্রেন্ডিং আমরা যে স্যাড সং, তো স্যাড সং শুনতে পাবো না? অবশ্যই। তো চলো, ইয়ার পরে ভিডিওটা তো বেশি বড় করবো না, কারণ পাবলিকের মানে স্কিপ করে দিবে ভিডিওটা। তো ভিডিওটা শেষ করার পাবলিককে সবাই কিছু হইলো, কিছু বাকি থাকলো না। তো বিশেষ করে যেটা হচ্ছে, এখন আমার পাবলিক অনেকজনই আমাকে ফোন করে যে দাদা, তুমি তো এই সকল লাইনে আছো, আচ্ছা তো আচ্ছা আমার গান লেখার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। তো আমি ভুল লিখছি না ঠিক লিখছি, সেটা আমাকে বলে দিবার মতন কেউ নাই। অবশ্যই তো তোমাকে যদি ওই পাবলিক গুলাই সুধাই, আমার পাবলিকে ভিডিওটা দেখার পরে, তো তাইলে কি তুমি ওদেরকে সাপোর্ট করবে কি না? অবশ্যই অবশ্যই সাপোর্ট করবো। তো যাই হোক, অবশ্যই। কারণ আমাকে কিছুদিন আগে 5-6 জনেই কল করেছিল এই বিষয়টা নিয়ে। আচ্ছা, তো তোমাদেরকে বলছি, যদি তোমরা ভিডিওটা দেখছো তো দাদার কাছে কন্ট্যাক্ট করবে, অবশ্যই যতটুকু পারবে সাহায্য করবে। সাহায্য করবো। এমনি তো নাই যে ভিডিওটা বলছে বলে তুমি বলছো, না না না, বাদ বাকি এরকম আমি আমার খবর আছে যে হ্যাঁ, যে support দাদা করবো। তোমার কাছে বলে সবাই যে আমি সাপোর্ট করব, অবশ্যই। আর তারপরে আমরা ফোন করি তখন বলে নাই করব। না, ওসব নাই, এরকম তো হবে অবশ্যই। না? দেখো, জিনিস আমাদের যতটুকু জ্ঞান ওইটা নিয়েই করব। হুম, ও আরো জ্ঞান ওইটাই, দেখো ভুল হবে কেন, ভুলটাকে ভুল না হলে সংশোধন হয় নাই, হয় নাই সেটা ঠিক আছে, বুঝলে? লেকিন এমনও তো সিচুয়েশন চলে আসে যে ভুল যে কেউ করছে, কিন্তু ওই ভুলটাকে ঠিক করে দেওয়ার মতন ওরা লোক পাচ্ছে না। ওটা কোনো টেনশন নাই, সব সাপোর্ট হবে। সাপোর্ট পাবে তো? অবশ্যই অবশ্যই। যাই হোক, তো দাদার ফোন নম্বর আমাকে নিয়ে নিবে, কিংবা ডিসক্রিপশনে লাগাই দিলে কোনো প্রবলেম। না, কিছু প্রবলেম নেই। আর কারো যদি লিরিক্সেরও দরকার থাকে তো দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। অবশ্যই। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, টাটা।